আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেবার প্রধান উপদেষ্টা, আইটি বিভাগের অধ্যাপক সৈয়দ মেজবাউদ্দিন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর হাজেরা আক্তার, সহযোগী অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর স্টেজে উপস্থিত আছেন আমার বন্ধুবর মোহাম্মদ আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিদ্যামন সরকারি কলেজ। আমার স্নেহভাজন মোহাম্মদ সাইদুর রহমান সুমন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি মহিলা কলেজ। জনাব মাসুদ আহমেদ, পরিচালক, মহানগর হাসপাতাল সিলেট। কয়েকটা কথা বলবো। আজ থেকে 39 বছর আগে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন কিন্তু সেবা নামে ছোট সংগঠনটি ঐতিহ্যবাহী বিরাশি গ্রামে আমরা শুরু করছিলাম। আজকে পা করে আজকের এই পর্যায়ে আসছে। আমরা আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো একটা হলো যে এই বছর যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোনারঘাটের যে ছেলেমেয়েরা সুযোগ পাইছে তাদেরকে একটু উৎসাহিত করা। আর আমরা মনে করি সোনারঘাটে যারা গুণীজন তাদেরকে একটু সম্মাননা প্রদান করা। যারা আজকে স্টেজে আছে তাদেরকে আমরা সম্মাননা প্রদান করবো। এর বাইরে একজনকে সম্মাননা প্রদান করবো। উনি হচ্ছেন মোহাম্মদ ইয়াকুবুল্লাহ, প্রকৌশলী, পিএডিসি ছিলেন, অবসরপ্রাপ্ত। উনি আমাদের সংগঠনের একজন সুরক্ষা মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করছেন। উনি খুবই অসুস্থ। আমরা সম্মাননা দিব স্কুলের কৃষি শিক্ষার্থী কৃষিকা পালকে, কারণ উনি বায়োলজিতে বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে। আমি সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে যেটা বলবো, আমরা 2018 সালে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষা উন্নয়ন নামে একটা কর্মসূচি চালু করছিলাম। এর আগে সোনারঘাটে কোনো ছেলে মেয়ে কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করে না। আমাদের প্রোগ্রাম শুরু করার পরে সোনারঘাটের ছেলে মেয়েরা বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং আপনার সঙ্গে আনন্দিত হবে যে জাতীয় পর্যায়ে কংগ্রেসে সোনারঘাট থেকে প্রথম স্থান অর্জন করছে। এই যে আজকে অন্বেষা কোচ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে চান্স পাইছে, সে কিন্তু জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া। আপনাদের উৎসাহ পাইলে আমরা সামনে যে শিক্ষার্থীরা আছে তারা আরো ভালো করতে পারবে, এই প্রত্যাশা আমরা করি। আমরা আপনার শুনলে আশ্চর্য মানে আনন্দিত হবে যে আমরা এই প্রথম সোনারঘাটে উচ্চশিক্ষা বৃত্তি চালু করছি। উচ্চশিক্ষা বৃত্তি বলতে আমরা জানি সোনারঘাটে অনেক বৃত্তি আছে, এককালীন টাকা দিত। আমরা এই পর্যন্ত 7 জন ছেলে মেয়েদের মাসিক বৃত্তি দিই। যারা গরিব প্রতি মাসে আমরা বৃত্তি দিই। বিভিন্ন লোকের আপনারা দাবি করছেন না, আমরা একান্তই সোনারঘাটের মানুষ হিসাবে আপনাদের কাছে আমরা দাবি তারা আপনাকে সবসময় যোগাযোগ রাখছি। তো সব মিলে আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যথাসময় আসছেন। আর আমরা এই প্রথম মনে করি সোনারঘাটে একটা কাজ করি, আমরা জাহাজ থেকে পড়ানো শুরু করি। এই যে তথ্য প্রকল্প প্রতিটা পড়বো আমরা জাহাজ থেকে শুরু করি, এটা আসলে দরকার এবং আমরা জাহাজ থেকে শেষ করার চেষ্টা করি। আমরা আশা করবো যে আপনাদের কথা শুনে ছেলেমেয়েরা উপকৃত হইব। ছেলেমেয়েরা প্রশ্ন করলে আপনার প্রশ্নের উত্তর দিবেন, এই সুযোগটাও থাকবে। আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে ঈদের পরের দিন তোমরা কষ্ট করে এখানে আসছো।